তো শুভ সকাল সবাইকে নমস্কার। তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আপনাকে আশীর্বাদে আমরাও ভালোই আছি। তো সকালবেলায় এখন বাজে হলো 6টা, 6:30 মতো বাজে। তো আজকে সকালে উঠছি কারণ হলো তো অনেকদিন ধরে সকাল উঠি না, আজকে সকাল উঠছি যে আজকে আকাশের পরিস্থিতি খুব একটা ভালোই খারাপ না। তো আমার কিছু ধান রয়েছে, একটা রোদ দিলেই মোটামুটি শুকানো যায় না। তার জন্য কিছু সকাল সকাল যদি রোদ দিতে পারি তাহলে ধানটি শুকানো শেষে দেবো। এর লিগে আরও সকাল উঠছি। তো 6টা, 6:30টার দিকে তো প্রায় মানুষ উঠে। এটা কোনো তেমন একটা সকাল না যে 5টা হয়তো দিকে উঠলে তাহলে যেমন খুব সকাল হয়, ভোর 5টা, ভোর 4টে এরকম হয় আর কি। কিন্তু তা না, কিন্তু আমি মোটামুটি 6:30টার দিকেই উঠছি। তাও দেখেনি যে আমার পরশুদিন দিছে দাদা এই আমার কষ্ট, আমি চিন্তা ভাবনা করুন দিকে কষ্ট করুন দিকে বুঝছেন। আমার দাদা কিন্তু আবারও 25,000 টাকা পাঠাইছে। যে কোনো টেনশন করেন না, কিছু করেন না। আপনি যদি টেনশন করেন তাহলে আমার খুব খারাপ লাগে। তা আসলে এই দাদা আমার বাড়ির দুর্গাপূজায় কয়েক বছর ধরে সে করতেছে, অনেক বছর ধরে করতেছে। তো সেই করতেছে, কারণ সেই করতেছে আমি তার উপলক্ষে যে আমি মায়ের চরণে অঞ্জলি দিতে পারি, এটাই আপনারা আশীর্বাদ করবেন। কারণ মায়ের পূজা তো এটা পৃথিবীর সব সন্তানের পূজা। তো মায়ের ভক্ত তো সবাই। তো আমাকে ধানও রান্না শুরু করে দেয়, ধান দিয়ে রান্নি মোটামুটি জোর দিয়ে ধানই মনে জিনিস। কালারটা কি একবার একদম স্বর্ণের কালার একবারে স্বর্ণের যেরকম কালারটা, ওই ধানের কালারটা উঠে গেছে। আমার ধানে খুব একটা ছিটে কাটে নাই, কমই কাটছে। তো ধানের মধ্যে ভিটামিন দিয়েছিলাম, বীজ দিয়েছিলাম, এই কারণে ছিটেটা কম কাটছে। যাই গেল আপনার উড়ানের শেষে আর কি সম্পূর্ণ দেখাবো।
আগে তো করবো বুকে বস্তায় ছিল না বুকে তো অনেক ব্যক্তি তো ধান মোটামুটি কতগুলো উড়ান হলো তো এই জায়গা থেকে ধান ডাবার মধ্যে একটু খেয়ে দেবো তো যদি রোদ উঠে ভগবান রোদ দেয় তাহলে তো সরিয়ে দেবো তাছাড়া তো মনে করেন যে আবার ঘরে উঠে সর রাখবো তো পরে পাশে ভগবান যেদিন দেয় ওদিনকে মনে করেন শুকান রাখবো তো আমার ধানের মধ্যে সেটা তেমন নেই স্বাভাবিক মতো আছে এটুকু তো থাকবোই হ্যাঁ এটুকু থাকবোই কারণ হলো ধানের মধ্যে যেরকম চিটা মানুষের এরকম চিটা আছে চিটা ধান গড়ে নেই থাকে সব কিছু তাছাড়া তো মনে করেন যে সব কিছু হয় না 16 তালে মাজা বিষ কাম করো মাজা বিষ ঈশানের কৌকা ঈশান আরো বিয়ে করে এনে দিয়ে দিবেন পাঠিয়ে হ্যাঁ হ্যাঁ ঈশানে কলে ঈশান তুই একটা বিয়ে করে পাঠিয়ে দিছে দি ধান নটা উঠে নই আগের মতো তো কাজ নেই আগে এখানে তো কিছুই নেই 250-300 মন করে ধান হয়েছে আমরা হ্যাঁ সময় তো ফ্যামিলিতে লোকজন আসলো বেশি সবাই একাত্র আসলো 6 সম্পৃক্ত একাত্র আসলো তো তখন আর যার যেরকম প্রয়োজনীয়তা দরকার তেমনি দিছে কাজ বেশি করে হাঁটলে এইরকম ধান 3 হাবর 3 ডে টান দিতে হবে সে সময় আলাদা অন্যরকম তো যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় বানাবো না সকালের থেকে হয়তো করতেছি আর দেখাইতেছি তো রোদ তেমন উঠে না আকাশটা মেঘলা মেঘলা ভাবি কতদিন ধরে আজকে 4-5-8 দিন ধরে ভাবি আছে তো আমি ধান কাটছি বৃষ্টিতে পাই নাই 2টা রোদে শুকাইছি তো আজকে ভাবলাম যে উড়িয়ে একটু রেস্ট দেই তারপর কিছু কিছু রোদ্রে দুবার খালি বস্তা করুম এটি উড়ান হয়েছে আর এই যে বারান্দায় রয়েছে কত রে ধান এটি উড়ান হইলে মোটামুটি শেষ তো আমার তো মা লক্ষ্মী মোটামুটি ভালোই দয়া করছে খুব ভালো দিছে মা লক্ষ্মী তুমি মা লক্ষ্মীর উপরে চড়ছ কে তো মা লক্ষ্মীরে কত আমরা অত্যাচার করি সব করি কিন্তু তাও কিন্তু আমাকে মা লক্ষ্মী কিন্তু বঞ্চিত করে না সবসময় মা লক্ষ্মী জানে যে আমার যে ভক্তরা আছে ভক্তগণ আমার সেবা দিতে হবে তো এই কারণে মা লক্ষ্মীর কোনো গুসা নাই আমি কিপটা থাকলেও বনি খালি 3 বেলায় আহে ওবনি আবার 3 বেলা বিয়ে বাবানি আহে তুমি না বুঝলে কি ওবনি বুঝে ঠিকই না রে দাদু তো কিপটামি করে আবার বছরে খাও না তা উঠিয়া রে দেখছেন কিপটামি সে সংসার করা কত কষ্ট কিপটা না ওইটা ওই মনে করো যে ওই কুলার অন্ধে যেটি পড়বো ওটি হলো মনে করো যে অন্য অন্য জীবের খাদ্য হবো ইন্দুর তারপরে কুত্তা বিলাই আমাকে নিগে না তো সবার নিগে এটা ভগবান সৃষ্টিকর্তা তৈরি করে দেয় তার জন্য এই যে কিছু কিছু পরিণাম জায়গা থাকে বুঝছ ওটা তাই ইন্দুরে মনে করো যে জায়গাটা বানিয়ে দিছে সব যে আমরা খামো তা তো না সব প্রত্যেকটা জীবেরই খাওয়ানোর ভাগ্য আছে তাই ভগবান সববারই আর কি মা লক্ষ্মী প্রদান করে দেয় বেশিরভাগ আমাকে সেই ইঁদুর
কুকুর বিড়াল মানে যত পশু জীব জানোয়ার আছে সবাই মনে করেন যে এই মা লক্ষ্মী আর কি খাওয়ার জন্য উপার্জন করবে। এত ধান আমাগো প্রায় উড়ানি শেষ। তো এই সাইডে ধান রয়েছে, জল্প সাইডে ধান রয়েছে, এটি উড়াইলি শেষ। ওই যে ওটি উড়ান হয়েছে। আর এই যে বারেন যায় দুয়ারে রয়েছে ঘুম ধরমানছে। লোক কেডা করে ওটা খাই থাকলে তো কাম হয় না, না গো। ওরাও তোর আনি ধান ছোট রমেটি নিলে সে ধান এম কে পড়বো। হ্যাঁ কি নামে দিম? তো ধান প্রায় আমাকে উড়ানি শেষ। এই সাইডে ধান এলো যে নেত্রা আমার বাড়িছে। তো ওই যে এই সাইডে সিটা বেড়েছে, যে অল্প কটা সিটা বেড়েছে। তো স্বাভাবিক ধানের মধ্যে সিটা তো থাকি, ওই সিটাটা বের করে লাগে। আবার এমনি ময়লা টলা আছে ধানের মধ্যে। তো সেই ময়লাগুলো আর কি উড়িয়া টুড়ে ফ্যানের বাতাসে করতেছি, ঝকঝকা করতেছি। সব জিনিসে পয় পরিষ্কার জিনিস ভালোবেসি। তো ধান নিয়ে নেওয়াটা কামটা বড় কষ্টের কাম, কারণ হলো কষ্টের মধ্যে কি যখন কাজ আসে তখন কাজ দম পাওয়া যায় না কাজে করতে করতে। দেখেন আকাশ নাবড়ি কাইলে খেলা ভাব আছে আকাশে। হ্যালো ও সাধু, ও সাধু ধান কাটছে। এ হে সাধু রে মাইরা হাল দিছে। মদ খাইয়া মাথা লয় আর যেটা না খেয়ে মাথা লইতেছে। সাধু রে যে ধানে নাল দিছে। এই যে বক্তব্য ধান কেটে হাল দিছে। পায়রা বংশ বেলা দূর করাইছে। মেলা ধান ই করাল দিছে। ও কাটা হয়েছে গানা বক্তা তো গো।